विभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। এটা কীরকম হচ্ছে একটা সাউন্ড দেখো তো, ইকো হচ্ছে মনে হচ্ছে। আমরা গত আলোচনায় দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেব তার কাছে আগত আমাদের কথামৃতকার, তখনও তিনি কথামৃতকার হননি, হবেন পরে, শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত এসেছেন, যিনি তার ছদ্মনাম নিয়েছিলেন শ্রীম। সেই শ্রীম এসেছেন এবং শ্রীমকে শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন, কেশবচন্দ্র সেনের মাঝখানে অসুস্থতার খবর তিনি পেয়েছিলেন, এখন কেশবচন্দ্র সেন কেমন আছেন? এখন কেশবচন্দ্র সেন একজন বিখ্যাত মানুষ, তখনকার দিনের শুধু কলকাতায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই তিনি একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। বিখ্যাত বাগ্মী, বিখ্যাত ধর্মনেতা, ব্রাহ্ম সমাজের নতুন যে নববিধান ব্রাহ্ম সমাজ, তার প্রতিষ্ঠাতা তিনি, এবং খুবই কৃতবিদ্য একজন মানুষ। তো তিনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন যে বিখ্যাত মানুষ কেশবচন্দ্র সেন, তার শরীর খারাপ, অসুস্থতা তিনি শুনেছেন, কেমন তিনি আছেন, তার উদ্বিগ্ন হয়ে তিনি শ্রীমকে মানে মাস্টারমশাইকে এই প্রশ্নটি করেছেন। এখন এটি স্বাভাবিক যে তখনকার দিনের শিক্ষিত সমাজে কেশবচন্দ্র সেনের এত খ্যাতি, সবাই তার নাম জানে, সুতরাং শ্রীরামকৃষ্ণ ধরে নিতেই পারেন যে কেশব সেনের কথা এরা বলতে পারবেন কেমন আছেন তিনি। আরেকটি কথা আমরা এর আগে জানিয়ে এসেছি আপনাদেরকে, যে কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীমর স্ত্রীর দিক থেকে একটা আত্মীয়তা ছিল। শ্রীমর স্ত্রী নিকুঞ্জ দেবী, তিনি কেশবচন্দ্র সেনের জ্ঞাতি বোন ভগিনী ছিলেন। শ্রীরামকৃষ্ণ জানার কথা না এটা, কারণ ওকে তো তিনি প্রথম দেখছেন মাস্টারমশাইকে, তার জানার কথা না। তার যে আত্মীয়, সে কথা জেনে তিনি এই কথা জিজ্ঞেস করছেন না যে কেশবচন্দ্র সেন কেমন আছেন। এখন শ্রীরামকৃষ্ণকে যদি আমরা ভগবান বলে বিশ্বাস করি, তাহলে অন্তর্যামিত্ব ভগবানের একটি লক্ষণ। ভগবান অন্তর্যামী, সব মনের কথা তিনি জানতে পারেন, সব অজানা কথাও তিনি জানতে পারেন। যদি এই বিশ্বাস আমাদের থাকে, তাহলে যারা ভক্ত মানুষ তারা ভাববেন শ্রীরামকৃষ্ণের কাছে এটা অজানা কী আছে, জানতেই পারেন। কিন্তু যারা ভক্ত নন, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেই পারেন যে কী করে শ্রীরামকৃষ্ণ হঠাৎ কেশব সেনের কথা শ্রীমকেই জিজ্ঞেস করছেন, যেখানে তিনি তার জানার কথা নয় যে তার স্ত্রী কেশব সেনেরই জ্ঞাতি ভগিনী। যাই হোক, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন কেমন আছেন। মাস্টারমশাই বললেন, আমি শুনেছিলাম তিনি অসুস্থ, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? যে কলকাতায় কি আর মানুষ নেই?
কেশব সেন ছাড়া কি আর কলকাতাতে কোনো মানুষ নেই? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কলকাতায় গেলে মাকে বলেছিলাম, আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা বলব? এর অদ্ভুত প্রশ্ন না, যে কলকাতায় কি আর কোনো লোক নেই, এই শুধু কেশবই আছে? তা নয়। আসলে কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ আগে দেখেছেন, তার সঙ্গে কথা হয়েছে, এবং কেশব সেনকে দেখার জন্য আগের ক্লাসে বলেছিলাম, তাকে দেখবেন বলে তিনি কলকাতার বেলঘরিয়ার একটা বাগান বাড়িতে, তখন কেশবচন্দ্র সেন নির্জন বাস করছিলেন। এইটা খবর পেয়ে তিনি কেশব সেনকে দেখতে ওই বাগানে চলে গেছেন, ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে। কেন গেছেন? কেশব সেন ব্রাহ্ম নেতা বলে গেছেন? না। কেশব সেন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি বলে গেছেন? না, তাও না। তাহলে কেন গেছেন শ্রীরামকৃষ্ণ যেচে কেশব সেনকে দেখতে? ওই দেখাটাই হবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্র সেনের প্রথম সাক্ষাৎকার। পরে অনেকবার তাদের দেখা সাক্ষাৎ হবে, এটা প্রথম সাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে দেখতে গেছেন কারণ তিনি শুনেছেন কেশবচন্দ্র সেন একজন ঈশ্বর প্রেমিক মানুষ, ভগবানকে ভালোবাসেন তিনি, সেই জন্যই গেছেন। যদি কখনো শুনতেন যে কেউ একজন ভগবানকে ভালোবাসে, তাহলে শ্রীরামকৃষ্ণ তাকে দেখার জন্য চলে যেতেন, নিমন্ত্রণ লাগতো না, ডাকতে হতো না, চলে যেতেন। ভগবানকে ভালোবাসেন এরকম মানুষকে দেখব, তার জন্য কি নিমন্ত্রণের দরকার আছে? শ্রীরামকৃষ্ণের কাছে তার কোনো প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে আমাদের যারা সাধারণ আমরা মানুষ, তাদের এগুলো দরকার হয়, নিমন্ত্রণ লাগে, নাহলে গেলে অপমান করবে, কি ভাববে। শ্রীরামকৃষ্ণ কে কী ভাবলো এসব চিন্তা করতেন না। আপনাদের মনে হবে কেন ভাববেন না, তিনি তো সমাজে বাস করেন, তাহলে কে কী ভাবলো, কে কী মনে করলো, এগুলোও তো তার ভাবার কথা। শ্রীরামকৃষ্ণ কেন ভাবতেন না আমি বলতে পারবো না, কিন্তু তিনি এসবের ধার ধারতেন না। কে ব্রাহ্ম নয়, কে ভক্ত, কে অভক্ত, কার সমাজে কত প্রতিষ্ঠা, কত মানুষ তাকে মানে গণে, এইসব বিবেচনা শ্রীরামকৃষ্ণের ছিল না। তিনি যেতেন, একজন ঈশ্বর প্রাণ মানুষ কেশবচন্দ্র সেন, এটা শুনেছেন তিনি, সেজন্য তাঁকে দেখার জন্য তিনি গেছেন। ঈশ্বর প্রাণ মানুষ, ঈশ্বরকে ভালোবাসেন, এরকম মানুষকে দেখার জন্য শ্রীরামকৃষ্ণ বহুদূর যাবার জন্য প্রস্তুত ছিলেন। এরকম অনেক জায়গায় তিনি গেছেন। তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্র সেনের ভালোবাসা, ঘনিষ্ঠতা, এগুলো কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কালী মন্দিরের প্রাক্তন পুরোহিত, কালীর উপাসক। আর ব্রহ্ম সমাজের নেতারা কালীকে দেখতেই পারত না, কালীর নামই সহ্য করতে পারত না। কালীকে তারা বলতেন একজন আদিবাসী নারী। তখনকার দিনে শিক্ষিত সমাজ, মানে আমি বলবো তথাকথিত শিক্ষিত সমাজের লোকেরা কালীকে বলতো একজন আদিবাসী নারী, বলে একজন সাঁওতাল মেয়ে, তাই বলতো। সাঁওতাল মেয়েদের যদি আপনারা দেখে থাকেন, আদিবাসী মেয়েদের, তাদের অত এরকম পোশাক পরিচ্ছদের দিকে অত বেশি গ্রাহ্য তারা করেন না, হুঁশ থাকে না। তো এই প্রথমত আদিবাসী মেয়েদের গায়ের রং কালো হয়, আর আমাদের মা, আর তিনি যেভাবে দাঁড়িয়ে আছেন, এটা ওই আদিবাসী মেয়েদের মতোই। পোশাক টোশাক তো তার গায়ে কিছুই নেই। অসুরদের মাথাগুলো কেটেছেন, সেই মাথাগুলোকে তিনি এই কোমরে বেঁধে নিয়েছেন। একটা ছোটোখাটো লজ্জা নিবারণের ব্যবস্থা করেছেন না, কোমরে বেঁধে নিয়েছেন। ওটাই তার লজ্জা নিবারণ হচ্ছে। মা কালীর পোশাক যদি আমরা ধরি, তা মা কালীর গায়ের রং কালো, আদিবাসীদের গায়ের রঙও কালো।
তবে আদিবাসীদের মধ্যে একজন দুজনকে আমি খুব ফর্সাও দেখেছি, আবার খুব কম অবশ্য, কিন্তু ফর্সাও দেখেছি আদিবাসী মেয়েদের মধ্যে। একজন দুজনকে আমি ছোটোবেলায় দেখেছি। আমি যেখানে জন্মেছিলাম, আমার বাবারা জমিদার ছিলেন ওখানকার, তো একটা একটু দূরেই, ধরুন 4 মাইল 5 মাইল দূরে একটা মুসলমানদের গ্রাম ছিল। এই গ্রাম এখনও আছে এবং তারা খুব দুর্ধর্ষ। এই মুসলিমরা এখন নাকি শান্ত হয়ে গেছে শুনেছি, তখন খুব দুর্ধর্ষ ছিল, প্রায় মারামারি, কাটাকাটি, রক্তারক্তি এসব ওই এলাকায় লেগেই থাকত। তো এই যে গ্রামটার কথা বলছি, সেখানে ওই মুসলিমদের হঠাৎ আক্রমণ যদি আমাদের গ্রামের উপরে হয়, সেজন্যে আমার বাবা যেহেতু জমিদার ছিলেন, সেহেতু ওখানে একটা আমাদেরই পুকুর, তার চারপাশে অনেকটা জায়গা ছিল, পুকুরের পার অনেক জায়গা ছিল। তো আমার বাবা মুসলমান গ্রাম থেকে, এই মুসলমানদের অত্যাচার থেকে গ্রামটাকে রক্ষা করার জন্যে সাঁওতাল পরিবারদের ওখানে বসিয়ে দিয়েছিল। তোমরা এখানে থাকো, তোমাদের পয়সা কড়ি লাগবে না, খাজনাও লাগবে না, আমরা সব মুকুব করে দিচ্ছি, তোমরা এখানে থাকো। উদ্দেশ্য ছিল যে যদি ওরা আক্রমণ করে, ওই মুসলিম গুন্ডা দাঙ্গাবাজরা, তাহলে এরা ওই তীর ধনুক নিয়ে ওদেরকে এমন দেবে আর জীবনে কখনো এগোবে না। ভয়ঙ্কর এদের তীর ধনুকের শক্তি। আপনারা জানেন কি না, বিরসা মুন্ডা বলে একজন সাঁওতাল আদিবাসী যোদ্ধা বিরাট বড় একটা বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। সাঁওতাল বিদ্রোহ বলে সেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ওই সাঁওতালদের সঙ্গে, মানে আদিবাসীদের সঙ্গে আমাদের শিক্ষিত মানুষদের লড়াই, সেই বিরসা মুন্ডার সঙ্গে যুদ্ধ। আমার বাবা ওদেরকে এনে ওখানে বসিয়ে দিলেন সাঁওতালদেরকে। আমরা তখন ছোট, অত কিছু বুঝি না, কিন্তু সাঁওতালদেরকে বসিয়েছিলেন। এবং ওই যে সাঁওতাল পরিবার, কয়েক ঘর, বোধহয় 15 ঘর কি 10 ঘর এরকম সাঁওতাল বসালেন। এবং ওই সাঁওতাল পুরুষরা, ওরা শুধু তীর ধনুক নিয়েই যা করার করবে, কেউ এগোতে পারবে না। তো সেই দেখা গেল যে সত্যি সত্যি বাবার ধারণাটা ঠিক, যে ওইটার পরে আর কেউ ওইদিকে এগোয় না। ওই যে মুসলিম গ্রামের গুন্ডারা, যারা কথায় কথায় এই হিন্দুদের উপর আক্রমণ করত, তারা আর এগোয় না, কারণ এরা সাঁওতালরা আছে, তীর ছুঁড়ে একদম একাকার শেষ করে দেবে। তো ওদের ওই সাঁওতালদের মধ্যে 10-12 ঘর সাঁওতাল, একটু বেশি হবে হয়তো 15 ঘর সাঁওতালকে ওখানে বসানো হলো। মানে 15 জন পুরুষ সাঁওতাল ছিল। ওদের মধ্যে একজন ছিল লেদেন মাঝি, ওর নামটা এখন মনে পড়ে গেল, লেদেন মাঝি সাঁওতাল। এই সাঁওতালদেরকে মাঝি বলা হতো দেখেছি। এমনিতে নৌকা যারা পারাপার করে তাদেরকে মাঝি বলা হয়, কিন্তু সাঁওতালদেরকেও আমরা দেখতাম ছোটোবেলায়, ওদেরকে মাঝি বলা হতো। তো সেই লেদেন মাঝি, লেদেন খুব ফর্সা দেখেছি, বয়স্ক, তার একটি ছেলে একটি মেয়ে, এই দুজনকে আমার দেখেছি বলে মনে পড়ছে। এই ছেলেটিও খুব ফর্সা, মেয়েটিও খুব ফর্সা। লেদেনের স্ত্রীকে আমি দেখিনি, হয়তো ছিল, আমার সঙ্গে দেখা হয়নি বা আমার দেখার সুযোগ ঘটেনি। তো সেই লেদেন মাঝি নিজে খুব ফর্সা, মেয়েটা খুব ফর্সা, ছেলেটাও খুব ফর্সা। তাই দেখছি সাঁওতালরা আদিবাসী সাধারণত ওরা প্রায় 90% কি তার বেশি কালোই হয়, গায়ের রঙটা ময়লা হয়, কিন্তু ওদেরই দেখেছিলাম ফর্সা। তো সেই লেদেন মাঝি ওখানে আসার পরে ওদের যে দলবল যারা এসে গেল, 10-12 ঘর, তাতেই এই যে পাশের 4-5 মাইল দূরে যে মুসলিমদের গ্রাম ছিল, খুব দুর্ধর্ষ তারা ছিল। যখন তখন এই হিন্দু গ্রাম আক্রমণ করা, তাদেরকে মারদাঙ্গা করা। আমার ছোটোবেলার কথা মনে আছে, এরা এসে ওই বেলডাঙ্গা, ওই জায়গাটার নাম, মুসলিমদের গ্রাম থেকে এসে আক্রমণ করে আমাদের গ্রামের কয়েকজনকে মারল। আমাদের কয়েকজন গ্রামের মানুষ, তারা ওদেরকে বাধা দেওয়ার জন্যে, প্রতিরোধ করার জন্যে তারাও গেছিলেন, কিন্তু পারেননি। ওদের শক্তি অনেক বেশি, আর ওদের তো দুর্ধর্ষ একদম।
যাই হোক, তো একজনকে দেখেছিলাম, একজন বয়স্ক মানুষ, তিনি লাঠি খেলা জানতেন, তার ছেলেটাও লাঠি খেলা জানতো, খুব ভালো লাঠি খেলা। আর ওই ভদ্রলোক বয়স হয়ে গেছে, তো সে ওদেরকে আটকানোর চেষ্টা করেছিল লাঠি খেলে, কিন্তু পারেনি। তাকে এমন একটা টাঙির কোপ দিয়েছিল এই মাথাতে, এই মাথাটা দুফাক হয়ে গেছিল। এটা আমার মনে আছে। তা আমরা সব দেখতে গেছিলাম, আমি দেখলাম ছোটো 8-9 বছর বয়স, কি তারও কম। দেখতে গেছিলাম, দেখলাম ওর স্ত্রী সাদাসিধে মানুষ, সে সবাইকে ওই যে টাঙিতে করে কোপ মেরেছে, মাথাটা দুফাঁক হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে মাথাটা। ওর স্ত্রী সরল সাদাসিধে মানুষ, এরকম ফাঁক করে দেখাচ্ছে। তা আমার মনে আছে, সে দেখেছিলাম যে এই টাঙির কোপ ওই লোকটার মাথায় মেরেছিল। এরপরে যখন এই সাঁওতালদেরকে ওখানে বসানো হলো, তারপরে কিন্তু আর কোনো মুসলমান ওইখানে আসার আর সাহস দেখায়নি। মাত্র 8-10 ঘর এই সাঁওতাল মানে আদিবাসী, হয়তো 8-10টা পুরুষ ছিল। ওই ওই যে যারা নতুন এসে ওখানে বসতি করলো, 8-10 জন পুরুষ হয়তো ছিল। কিন্তু ওদের ভয়েই এই মুসলমান গ্রাম থেকে আর কি আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামে আর ওইসব করতো না। সাঁওতাল মেয়ে তখনকার দিনে আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ যারা, আমাদেরই সমাজের শিক্ষিত মানুষ, তারা ওই পাশ্চাত্য শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অনুকরণ করা তো আমাদের একটা নেশা, বলতে পারেন পেশাও, অপরকে অনুকরণ করা। এবং স্বামী বিবেকানন্দ বলেছিলেন তখনকার দিনে, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুকরণ, এইমাত্র সহায়ে তুমি বীরভোগ্যা বসুন্ধরা লাভ করিবে। স্বামীজি বলেছিলেন এই যে পরানুবাদ, অপরকে অনুকরণ করা, অনুসরণ করা, ওই সাহেবদেরকে অনুসরণ করা, বা তখনকার দিনের শিক্ষিত প্রগতিশীল মানুষদের যারা, তাদেরকে অনুকরণ করা, এটা স্বামীজির পছন্দ ছিল না। তাই বলছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পাশ্চাত্য মুখাপেক্ষা, এই পাশ্চাত্য দেশের দিকে তাকিয়ে থাকা, এইমাত্র সহায়ে তুমি বীরভোগ্যা বসুন্ধরা লাভ করিবে না, এটা হবে না। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের আগে কেউ কেউ হয়তো এরকম স্বাদেশিকতার ব্যাপারটা আমাদের মানুষকে শুনিয়েছিলেন, কিন্তু ওটা শোনানোই মাত্র, প্রাণে স্পর্শ তার মধ্যে ছিল না। স্বামী বিবেকানন্দই প্রথম। রাজা রামমোহন রায়, যিনি আমাদের ভারতবর্ষের নবজাগরণের জনক বলে প্রসিদ্ধি লাভ করেছেন, এই রাজা রামমোহন রায়ের একটি চিঠি আছে। এই চিঠি আমি দেখেছি। রাজা রামমোহন রায় লিখছেন সেই চিঠিতে, আমাদের এখন কি কর্তব্য হবে। রাজা রামমোহন রায়, যিনি আমাদের নবজাগরণের জনক বলে প্রসিদ্ধি লাভ করেছেন, তিনি বলছেন যে আমাদের কি কর্তব্য হবে। আমাদের এখন এই পাশ্চাত্য দেশকে অনুসরণ করতে হবে বা অনুকরণ করতে হবে। আমাদের শিক্ষা নেই, আমাদের সভ্যতা নেই। ওদের থেকে এই শিক্ষা সভ্যতা আমরা শিখব, আমরা জানব, আমরা বুঝব। এই যে পাশ্চাত্য অনুকরণের মোহ, তখনকার দিনের এটা ভারতের মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল। তখন তো ভারত একটাই ছিল। এই ভারতের মানুষকে আচ্ছন্ন করে রেখেছিল এই পাশ্চাত্য মোহ, অন্ধ অনুকরণ মোহ। এটা আমাদের বৈশিষ্ট্য ছিল। রাজা রামমোহন রায়, যিনি আমাদের নবজাগরণের জনক বলে প্রসিদ্ধি লাভ করেছেন, নবজাগরণের জনক তাকে আমরা বলি, তিনি কি বলছেন, তার একটা চিঠি আছে। চিঠিটা আমি ইন দি অরিজিনাল দেখেছি, পড়েছি। সেখানে তিনি বলছেন, আমাদের এখন কর্তব্য কি। রাজা রামমোহন রায় বলছে, আমাদের এখন কর্তব্য হচ্ছে যে আমাদের যারা মেয়েরা আছে, মানে ভারতীয় মেয়ে যারা আছে, এরা আমাদের থাকবে, কিন্তু আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন ওদেরকে, মানে ওই ওদেরকে নিয়ে এসে এই ভারতীয় মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে। তো একটা মেলবন্ধন হবে, আমাদের সঙ্গে একটা সম্পর্ক হবে, বৈবাহিক সম্পর্ক, এবং তাতে আমাদের উন্নতি হবে। ওদের সঙ্গে না বিয়ে দিলে আমাদের উন্নতি হবে না। এই যে অন্ধ অনুকরণ মোহ, পাশ্চাত্য মোহ, এটাই আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। এতেই আমরা মুগ্ধ হয়েছিলাম।
এর থেকে ভেঙে দিলেন, কিন্তু প্রথম আঘাতটা করলেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই পাশ্চাত্য মোহের এটা তিনি বিরোধিতা করেছিলেন স্বামীজির আগে। স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণের পরে আমি যাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বামীজির কথা, শ্রীরামকৃষ্ণের পরে যাকে আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তিনি হচ্ছেন বিদ্যাসাগর। নেক্সট টু শ্রীরামকৃষ্ণ আই অ্যাডমায়ার হিম মোস্ট, দ্যাট ইজ বিদ্যাসাগর। স্বামীজি বলছেন খুব স্বাধীন চেতা এবং স্বদেশিকভাবে স্বদেশীয়ভাবে অনুপ্রাণিত আপাদমস্তক একজন মানুষ। বাংলা গদ্যের জনক তাকে আমরা বলতে পারি, সত্যিকারের জনক বিদ্যাসাগরই। রামমোহন লিখেছেন দু চারটে বাংলা, বা আর কেউ কেউ লিখেছেন, কিন্তু বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যের জনক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন, এবং সেটাই কারেক্ট। আমরা ছোটবেলায় হয়তো যারা আমার বয়সী যদি এখানে কেউ থাকেন এই বাংলার মানুষ, তারা তাদের ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ে থাকবেন। আমি পড়েছিলাম। বিদ্যাসাগর মশাই তিনি এই বাংলা ভাষা ব্যাকরণ এসব শিক্ষা দেওয়ার জন্যে তিনি নিজেই কলম ধরেছিলেন। আমরা তখন 1 আনা কি 6 পয়সা এরকম একটা দাম ছিল ওই বর্ণ পরিচয়। তারপরে রবীন্দ্রনাথ এসে সহজ পাঠ লিখলেন এই ভাষা শিক্ষার জন্যে, কিন্তু বিদ্যাসাগর মশাই প্রথম ওই বর্ণ পরিচয়ের মধ্যে এই ভাষা শিক্ষার সূচনা করেছিলেন, এবং সেই জন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনকও বলা হয়। বিদ্যাসাগর মশাই তার সুন্দর গদ্য ভাষা, স্বচ্ছন্দ। আমি জানি না আপনারা পড়েছেন কিনা, আমরা পড়েছি আমাদের ছাত্র অবস্থায়। তখন তো ওই বাংলা এই বাংলা সব একই রকম পাঠ্যপুস্তক ছিল। সীতার বনবাস বিদ্যাসাগরের লেখা একটি গ্রন্থ, বাংলা ভাষায় লেখা। ওটা পড়লে বুঝতে পারবেন যে বাংলা ভাষা কতখানি তখনকার দিনে স্বচ্ছন্দতা বা স্বাচ্ছন্দ্য লাভ করেছিল। এই বিদ্যাসাগরের এই গ্রন্থ থেকে আমরা বুঝতে পারি। সীতার বনবাস, যাই হোক সেটি অন্য প্রশ্ন, কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের বহুমুখী প্রতিভা ছিল। একটা হচ্ছে তিনি খুব স্বাধীন চেতা মানুষ, স্বাদেশিকতায় পরিপূর্ণ, দেশের ভাবনায় পরিপূর্ণ, এরকম একজন মানুষ। কিন্তু কেন জানি না নিজে সংস্কৃত ভাষায় পণ্ডিত, এই জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। তিনি সংস্কৃত ভাষার প্রসারটি চাইতেন না। তিনি তখনকার দিনের মতের বিরোধী হিসেবে তিনি ইংরেজি ভাষার প্রসার চাইতেন। হয়তো এটাই তখন স্বাভাবিক ছিল। তো স্বামী বিবেকানন্দ তারপরে অনেক পরে এলেন, অনেক পরে না, হয়তো 50 বছর পরে এলেন, এসে বললেন যে স্বাধীন দেশের স্বাধীন ভাষা থাকা দরকার, নিজেদের মাতৃভাষাকে সম্মান করা দরকার। এই যে মাতৃভাষাকে সম্মান করতে হবে, তখনকার দিনে আমাদের সমাজে কিন্তু এই ছিল না। তখন তো ব্রিটিশের সাম্রাজ্য চলছে, সবাই ইংরেজি পড়ার জন্য পাগল, উঠতেবাবু হয়ে দৌড়াচ্ছে, ইংরেজি পড়বে, ইংরেজি শিখবে। তো সেই সময় বিদ্যাসাগর মশাই তিনি এই বাংলা ভাষায় লিখেছেন অসাধারণ। আমি সেসব ছোটোবেলায় পড়েছিলাম। আপনারা এখনকার জেনারেশন পড়েন, জানে না, আর পড়লে বুঝতেও পারবে না হয়তো বাংলা ভাষা, তখনকার বাংলা ভাষা। বিদ্যাসাগর খুব স্বচ্ছন্দ বাংলা ভাষায় লিখেছেন। তখনকার দিনের তুলনায় ওটি খুব স্বচ্ছন্দ বাংলা ভাষা ছিল। তখনকার দিনের এই যে তথাকথিত সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, তারা মা কালীকে পছন্দ করত না। আর বাঙালি তো মা কালী ছাড়া ভাবতেই পারি না আমরা। যেখানে যাবে বাঙালি একটা কালীবাড়ি তৈরি করবে। আমি বিদেশে গেছি, আমেরিকাতে বা কানাডায়, এসব জায়গায় গেছি, সেখানে কালীবাড়ি আছে। মানে বাঙালি যেখানে যাবে তিনি প্রথম একটা কালীবাড়ি করবে। যেখানে বাঙালি সেখানেই মা কালী, আর সেখানেই মা কালী থাকবেই, এবং যেখানে বাঙালি সেখানেই মা কালী থাকবে। তো সেই টরন্টোতে গেছি, কানাডাতে, সেখানেও মা কালীবাড়ি আছে। আমেরিকাতেও কালীবাড়ি আছে, আরও ইউরোপের বিভিন্ন দেশেও কালীবাড়ি আছে। মানে বাঙালি যেখানে গেছে সেখানেই কালীবাড়ি লাগিয়ে দিয়েছে, কালীবাড়ি করবেই।
ওটা ওদের ঐক্যের প্রতীক। এই কালীবাড়িটা হচ্ছে পূজার প্রতীক, দেবতার প্রতি ভালোবাসার প্রতীক তা কিন্তু নয়, কিন্তু বাঙালি ঐক্যের প্রতীক হচ্ছে মা কালীর একটা মূর্তি থাকবে, একটা মন্দির থাকবে, সেখানে মা কালীর পুজো হবে, এসবগুলো হবে। তো এই মা কালীকে ছেড়ে বোধহয় বাঙালি থাকতে পারে না, মা কালীও বোধহয় বাঙালিকে ছেড়ে থাকতে পারে না। এটা দুই দিক থেকে এই কথাটা ঠিক। তো আমি গেছি টরেন্টোতে, কানাডায়। সেখানে আমাকে ওখানকার যে বাঙালি কমিউনিটি, বিশাল কমিউনিটি বাঙালি, এখন দেখবেন এখানকার অনেক, এখনও এই বাংলাদেশের অনেক বাঙালি, মানে ও বাংলারও বাঙালি, এই বাংলারও বাঙালি, সব কালীবাড়িতে রাখবে একটা, ওটা হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক। তো সেখানে গেছি টরেন্টোতে, কানাডায়, ভাবুন। সেখানে টরেন্টো কালীবাড়ি আমাকে নিমন্ত্রণ করেছে, ওখানে বক্তৃতা করতে হবে। আমি গেছি, এবং আমি জানি কানাডায়, আমেরিকায় তো আর বাংলা চলবে না, এখানে তো ইংরেজিতে সব বক্তৃতা করতে হবে, যেন এখানে আমি বাংলাতে বক্তৃতা করি। তো বেশ কিছুদিন পরে বাংলায় বক্তৃতা হবে, সবই তো ইংরেজিতে বক্তৃতা চলছিল, তো বাংলায় বক্তৃতা হবে, শুনে ভালোই লাগলো। তো ওখানে বাংলায় বক্তৃতা করলো কারা, ওই কালীবাড়ি থেকে আমাকে বললো এখানে বাংলায় বক্তৃতা করতে হবে। ওই যে বাঙালি আর মা কালী, এবং এই যে একটা সম্প্রীতি, একটা আত্মীয়তা, এটা খুবই দেখার মতো। বাঙালি যেখানে বিদেশে গেছে, ভারতের বাইরে গেছে বা বাংলাদেশের বাইরে এখন গেছে, তারা কালীবাড়ি একটা করবেই, হিন্দুরা কালীবাড়ি করবে। এবং সেখানে বাংলাতে আমাকে বক্তৃতা করতে হলো, টরেন্টোতে। বুঝুন, কানাডায় টরেন্টোতে বাংলাতে বক্তৃতা করতে হচ্ছে, কারণ এই বাঙালি, ওরা তো মা কালী ছাড়া কিছু বোঝে না, আর মা কালীকে নিয়ে বক্তৃতা করতে হবে, রামকৃষ্ণকে নিয়েও বক্তৃতা করতে হবে, কিন্তু মা কালী হচ্ছে আমাদের সেতুবন্ধন। তো শ্রীরামকৃষ্ণ এই মা কালীর পূজারী। আর তখনকার দিনে মা কালীর পুজো তো শিক্ষিত বাঙালি করতো না, এটা আমাদের হীনমন্যতা। এই হীনমন্যতা আমরা উচ্চারণ করছি, এখানে কিন্তু ডবল ম আছে, একটা ম। হীনমন্যতা একটা ম নয়, ডবল ম আছে, দুটো ম আছে। আমরা হীনমন্যতা বানানটা সব ভুল করি, একটা ম দিই, ওখানে ডবল ম, দুটো ম আছে। হীনমন্যতা বানান আজকাল বাঙালিতে জানেই না। হীনমন্যতা মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আমি নিজেকে ছোট ভাবছি, হীন ভাবছি। এই হীন ভাবা, হীনমন্যতা, নিজেকে হীন ভাবাটা হচ্ছে হীনমন্যতা। এটাকেই আমরা ইংরেজিতে বলি ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ওখানে গেছিলাম কানাডায়, সেখানে বাংলাতে আমাকে বক্তৃতা করতে হলো। আমি একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, কারণ বাংলা দেখলাম সব সিলেট, হবিগঞ্জ, ঢাকা এইসবের লোক, সবই এই ভর্তি একদম। এই কানাডাতে গিয়ে দেখলাম, আমেরিকায় গিয়ে দেখলাম এত বেশি। ইটালিতে গিয়ে দেখি, তার আগেরবার যখন গেছিলাম 1999 সালে, তখন ইটালি গেছিলাম, তখন পোপের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছে। তখন যিনি পোপ ছিলেন, পোপ পল জন II, তার সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল। তখন গেছিলাম, তখন পোপের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল। ভ্যাটিকানে গেছিলাম, রোমে গেছিলাম, ওখানে বক্তৃতা হয়েছে, সব তো ইংরেজিতে। এই টরেন্টোতে গিয়ে বাংলায় বক্তৃতা করতে হবে। ভালো লাগছিল অবশ্য, মাতৃভাষায় বক্তৃতা, তো ভালোই লাগছে। প্রাণের কথা বলা যাবে, প্রাণের অনুভূতিগুলো বলা যাবে, ওদের সঙ্গে একাত্মতা অনুভব করা যাবে বাংলা ভাষায় কথা বললে পরে। ভালোই লেগেছিল সেটা। তখনকার দিনের সভ্য শিক্ষিত বাঙালি মানেই কালীকে পছন্দ করবে না। কালী হচ্ছে আমাদের সভ্যতার যেন অন্তরায়। শিক্ষিত মানুষ, সভ্য মানুষের যেন সঙ্গে মানানসই ছিল না এই কালী পুজো বা কালী মূর্তির প্রতি ভালোবাসা। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো কালী মূর্তির পূজা করেছিলেন। এবং তখনকার দিনে শিক্ষিত বাঙালি যারা ইংরেজি শিখেছে, তারা মা কালীকে বলতো যে সাঁওতাল মেয়ে। সব বাঙালি নয়, রামকৃষ্ণ তো বাঙালি, তিনি তো বলেননি। তো সাঁওতাল মেয়েরা কালো হতো সাধারণত, গায়ের রং কালো, এবং ওদের পোশাকও এখন একটু হয়তো অন্যরকম হয়েছে, কিন্তু তখন পোশাকটা অনেক ছোট পোশাক ওরা পরতো আর কি। মানে মেয়েরাও ছোট পোশাক পরতো, ছেলেরাও ছোট পোশাক, মেয়েরাও ছোট পোশাক। তো সুতরাং ওই
কালী মা কালী বলতে ওরকম বোঝাতো, একটা ঘেন্নার ভাব, একটা অসম্মান করার ভাব, একটা একটা আন্ডার এস্টিমেট করার ভাব, এইসব ছিল তখন। তো যাই হোক, তো কানাডাতে গিয়ে আমাকে বাংলায় বক্তৃতা করতে হয়েছিল। এবং কি বিষয়ে বক্তৃতা করব বলে, রামকৃষ্ণ এবং মা কালী এই নিয়ে বলতে হবে। রামকৃষ্ণ তো আমাদের প্রিয়, আমাদের বিষয়, মা কালীও আমাদের প্রিয় বিষয়। আমার মনে হয় সকলেরই মা কালী প্রিয় বিষয়। মা কালীকে ভালোবাসে না এরকম বাঙালি এখন তো আর পাওয়া যাবে না, মা কালীকে ভালোবাসতেই হবে। এই ঢাকাতে আছে জয়কালী মন্দির, আপনারা হয়তো অনেকেই জানেন। আমি গেছি জয়কালী মন্দিরে, আসার পরে পরেই, এই বাংলাদেশে আসার পরে পরেই জয়কালী মন্দিরে গেছিলাম। তো কালী আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এটা শুরু হয়েছে সাধক রামপ্রসাদের সময় থেকে, শ্রীরামকৃষ্ণের আগে। সাধক রামপ্রসাদ তিনি এই মা কালীকে খুব জনপ্রিয়তা দিয়েছিলেন। তার যে গান, তার যে ভাবনা, তার যে সাধনা, খুব উদার সাধনা, সমন্বয়ের ভাবনা তার মধ্যে প্রচুর রামপ্রসাদের গানে আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের আগে যেন এই রামপ্রসাদ এসে তার আসার পথটাকে প্রস্তুত করেছিলেন। রামপ্রসাদ সেন ওই প্রায় সমসাময়িক কালে কমলাকান্ত, আপনারা জানেন সাধক কমলাকান্ত বর্ধমানের লোক ছিলেন। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের তার সিদ্ধি লাভ হয়েছিল বলে আমরা শুনেছি, কালী মন্দির। তো সাধক কমলাকান্ত, রামপ্রসাদ এরা সব কালীর সাধক ছিলেন। তারপরেই বিখ্যাত জনপ্রিয় কালী সাধক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এখন তার তো জনপ্রিয়তা এখন সারা পৃথিবীতে। রামপ্রসাদ, কমলাকান্ত অতটা জনপ্রিয়তা লাভ করেনি যেটা শ্রীরামকৃষ্ণ লাভ করেছেন, অসাধারণ জনপ্রিয়তা। যাই হোক, সেটা আমাদের অন্য প্রসঙ্গ। তো শ্রীরামকৃষ্ণ কালীর সাধনা করেছেন এবং মা কালীকে জগতের মানুষের কাছে পরিচিত করে দিয়েছেন। বলে কানাডায় গিয়ে কালী আর রামকৃষ্ণকে নিয়ে বলতে হবে, তো ভাবতে পারি না। আমেরিকায় গিয়ে কালী আর রামকৃষ্ণকে নিয়ে কি বাংলায় বলতে হবে, এটাও ভাবতে পারি না। কিন্তু আমরা এখন এই রামকৃষ্ণের দৌলতে এটাও এখনো হচ্ছে। কিন্তু রামকৃষ্ণের জন্যই তো, কালীকে আর কে চিনত ভারতের বাইরে? বাংলাদেশ তখন ভারতের মধ্যে আছে, ভারতের বাইরে কালীকে আর কে চিনত? রামকৃষ্ণই এই কালীর জনপ্রিয়তা এনে দিয়েছে। এখন কালীর জনপ্রিয়তা প্রচুর। এই টরেন্টো কালীবাড়ি কানাডার খুব বিখ্যাত। আমার এক সম্পর্কে ভগিনীপতি, তার নাম হচ্ছে পার্বতী প্রসাদ ব্যানার্জি, ওই ভগিনীপতির নাম। তো তিনি ওই টরেন্টো কালীবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন, পার্বতী প্রসাদ ব্যানার্জি। তেমন ওখানে এই পার্বতী প্রসাদ অনেকটা বড়, তো সেজন্য ওরা ওটাকে ছোট করে দিল, বা উনিই ছোট করে দিলেন, শুধু প্রসাদ ব্যানার্জি। আমি যখন গেলাম তখন পার্বতী প্রসাদ ব্যানার্জি বলে কেউ চেনে না, কিন্তু প্রসাদ ব্যানার্জি বললে চিনতে পারছি। এই আমরা যে নিজের নামটাকে ছোট করবো কেন? আমার পিতৃদত্ত নাম, আমাদের নিজেদের পৈতৃক পরিচিতির একটা প্রধান অঙ্গ, তাকে আমি ছোটো করবো? আমার ইচ্ছা মতো করবো নাকি? তা তিনিই ছোটো করেছিলেন আমার এই ভগ্নিপতি প্রসাদ ব্যানার্জি। তিনি টরন্টো কালীবাড়ির একজন প্রতিষ্ঠাতা ছিলেন, খুব বিখ্যাত টরন্টো কালীবাড়ি। এরকম বিদেশে, মানে ইউরোপে, আমেরিকায় যেখানেই বাঙালিরা গেছেন একটা কালীবাড়ি তৈরি করেছে। এই কালীবাড়ি যেন একটা আমাদের ঐক্যের প্রতীক হয়ে গেছিল, ইউনিটির সিম্বল হয়ে গেছিল এই কালী মন্দির। তো শ্রীরামকৃষ্ণ আসার পরে এই কালী প্রতিমা, কালী মূর্তি, কালী পূজা, এগুলো খুব জনপ্রিয়তা লাভ করল। স্বামী বিবেকানন্দকে একজন প্রশ্ন করেছেন যে আপনার জীবনের সবথেকে বড় রহস্য কি? স্বামীজি বলছেন কালী। স্বামীজি বলছেন কালী, ওইটা আমার জীবনের সঙ্গে একদম রক্তের সঙ্গে মিশে আছে কালী। কিন্তু আগে তো কালী সহ্য করতে পারতেন না। রামকৃষ্ণের কাছে যাওয়ার আগে তখনকার দিনে শিক্ষিত সমাজের একজন বিখ্যাত প্রতিনিধি, ইয়াং বেঙ্গলের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্ত, তিনি কালীর নাম সহ্য করতে পারতেন।
তারপরে এমন হয়ে গেল যে কালী ছাড়া আর কিছু বুঝতে পারছেন না। যত দিন এগোচ্ছে, বিবেকানন্দ হয়েছেন, তখন কালী 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 কালীর গান গাইছেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরে সারা রাত ধরে তিনি আমার মা তংহি তারা, এই যে বিখ্যাত কালী গান, মাতৃসঙ্গীত, এটা সারা রাত ধরে গিয়েছেন। পরের দিন কেউ গেছেন একজন, তাকে যে যাচ্ছে তাকে ডেকে ডেকে বলছে, বুঝলে নরেন কালী মেনেছে, আগে তো কালী মানতেন না, ইয়াং বেঙ্গলের প্রতিনিধি কালী টালি মানেন না। সেদিনকে কালীর সারা রাত ধরে শুধু কালীর এই কীর্তন, আমার মা তংহি তারা, এই গানটাই সারা রাত ধরে গিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণের এই মা কালীর পূজা উপাসনা, এতে এই মা কালীর যে জনপ্রিয়তা হলো, পপুলারিটি সারা পৃথিবীতে, শ্রীরামকৃষ্ণের জন্যেই হয়েছে। হ্যাঁ, তার আগে রামপ্রসাদ মা কালীর কথা বলেছেন, আরও কেউ কেউ বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো তো কেউ নন। উনি হচ্ছেন সবথেকে পৃথিবীর মোস্ট পপুলার কালীর উপাসক। কমলাকান্ত আছেন তার আগে, তার পূর্বসূরি রামপ্রসাদ আছেন তার পূর্বসূরি, কিন্তু সবথেকে বেশি বিখ্যাত হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, কালীর সাধক শ্রীরামকৃষ্ণ। এবং এই কালীর সাধক তখন খুব সম্মানের একটা বিষয় ছিল না। তো শ্রীরামকৃষ্ণ আসার পরে এটা আপগ্রেডেশন হয়ে গেল, কালীর সাধনাটা বিখ্যাত হয়ে গেল। এখন দেশে দেশান্তরে অনেক কালীর ভক্ত। শ্রীরামকৃষ্ণ তো কালী পূজা করেই জগৎ বিখ্যাত হলেন, এবং আমরা তো দেখি একটা অদ্ভুত ধরনের তার কালী সাধনা শ্রীরামকৃষ্ণের। তিনি তো, আমরা কখন নিজে ভাবিও না, কেউ এরকম করবে বলে আমরা বিশ্বাসও করি না বা মনেও করি না। শ্রীরামকৃষ্ণ কী করতেন, তার কাছে এই মা কালীর মূর্তিটা, এই যে পাথরের মূর্তি, এটা পাথরের মূর্তি ছিল না। আমরা এই কথা আমি তো পড়তে পড়তেই দেখব, চিন্ময়ী প্রতিমা যেন জেগে আছেন, জীবন্ত হয়ে গেছেন, জ্যান্ত দুর্গা স্বামীজি বলতেন, এই জ্যান্ত কালী যেন হয়ে যাচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণকে অদ্ভুত গবেষণা করছেন। তিনি তুলো নিয়ে গিয়ে ওই মা কালীর পাথরের মূর্তি দক্ষিণেশ্বরের তার নাকের সামনে ধরছেন, এবং তিনি দেখছেন যে কালী মূর্তির নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। এখন আপনি যান, পড়বে না, আপনার কাছে হবে না। তো শ্রীরামকৃষ্ণ গিয়ে তুলো ধরছেন মা কালী মূর্তির নাকে, পাথরের মূর্তি, দেখছেন তুলোটা নড়ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার মা জীবন্ত, জাগ্রত। কালী মূর্তি পাথরের প্রতিমা নয়, চিন্ময়ী প্রতিমা, চেতন প্রতিমা। এর চেতনা আছে, জ্ঞান আছে, বেঁচে আছে, জীবন্ত। এই যে মা কালীকে জীবন্ত করে দিলেন, আমাদের চেতনার মধ্যে মা কালী ছিলেন, শ্রীরামকৃষ্ণ এসে আমাদের বিশ্বাসটাকে পোক্ত করে দিয়ে গেলেন। এটাকে মানতে হবে। এখানে কেশব সেন তো ব্রাহ্ম সমাজের মানুষ, তারা হিন্দু থাকে, হিন্দুই ছিলেন। তারই এক আত্মীয়া তো মাস্টারমশাইয়ের স্ত্রী, এরা তো হিন্দু, ওরাও হিন্দু, কিন্তু ওরা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে ব্রাহ্ম হয়ে গেছে। তো ব্রাহ্মরা তো আকাশ থেকে পড়েনি, হিন্দু সমাজ থেকেই গেছেন, গিয়ে হিন্দু সমাজের নিন্দে করেছে। মাস্টারমশাই করছেন না, কিন্তু ব্রাহ্মরা তো করেছে। এই ব্রাহ্ম সমাজের এই যে পৌত্তলিকতার নিন্দা, প্রতিমার পুজোর নিন্দা, এটাকে বন্ধ করে দিলেন শ্রীরামকৃষ্ণ। এই একটা ভয়ঙ্কর শক্তিশালী ব্যক্তিত্ব আমাদের দেশে, আমাদের সমাজে আবির্ভূত হলেন, এবং আমাদের সমাজকে তুলে ধরলেন, জগতের কাছে তুলে ধরলেন। আজকে এই মা কালীর জনপ্রিয়তা, মা কালীর সম্বন্ধে ধারণা, পরিচিতি সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে। আমি তো পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করেছিলাম, তো সেই সময় দেখেছি কালী এখন খুব পরিচিত, আর কালীকে একটু ভয়ও পায়। দেখলাম মা কালীকে একটু ভয়ও পায়, হাতে খাড়া টাড়া আছে বলে জানি না, একটু মা কালীকে ভয় পায় সব, কখন বসিয়ে দেবে, কী করবে জানি না। এখন দুজন দেবী খুব জাগ্রত এই আধুনিক কালে, দুজন দেবী, একজন হচ্ছেন মা কালী, এ তো খুব জাগ্রত, অনেক দিন আগে থেকেই জাগ্রত। আর ইদানিং এই 400-500 বছর ধরে জাগ্রত হয়েছেন আরেক দেবী, তিনি হচ্ছেন মা মনসা। এই যে
বাংলাদেশে একটা জায়গা আছে মহাস্থানগড়, বগুড়া জেলা, বগুড়ার কাছাকাছি মহাস্থানগড়। আমি গেছি ওখানে, সেখানে একটা বিশাল বড় স্থাপত্য দেখা যায়, বিশাল বড় প্রাচীন, হয়তো 500-600 বছরের। ওরা বলে বেহুলার বাসর ঘর। আপনারা হয়তো অনেকে জানেন বা গেছেন। পুরনো প্রাচীন স্থাপত্য, বেশি প্রাচীন না, 500-600 বছরের পুরনো তো বটে। তো বেহুলার বাসর ঘর এটাকে বলা হয়। আবার ওই বাংলাতে আপনারা হয়তো পানাগড়ের নাম শুনেছেন কি বর্ধমানের নাম শুনেছেন। এই বর্ধমানের কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে ওই চম্পকনগর, যেটা চাঁদ সওদাগরের জায়গা ছিল, চম্পকনগর, সেটি ওখানে রয়েছে। ওই দিকে বলে ওটা নাকি বেহুলার বাসর ঘর। এই বাংলায় বলে ওই যে বগুড়ার কাছে মহাস্থানগড়ে একটা প্রাচীন স্থাপনা, বলে এখানে বেহুলার বাসর ঘর হয়েছিল। সে বেশ বড়, আমি গেছিলাম দেখতে। তো ওখানে বাংলার যে শিবটা আছে, শিবলিঙ্গটি আছে, সেই শিবলিঙ্গটি বিশাল শিবলিঙ্গ, যেটাকে বলে এটাই নাকি চাঁদ সওদাগরের পূজা করতেন এখানে। চাঁদ সওদাগরের কথা তো আপনারা জানেন, মনসামঙ্গল চাঁদ সওদাগরের বিখ্যাত। তিনি চাঁদ সওদাগরই মা মনসার পূজায় এই আমাদের দেশের প্রচার করেছিলেন। তার পুত্রবধূ বেহুলা, তার সুবাদেই এই মা মনসার জনপ্রিয়তা বা প্রচার এটা হয়েছিল। কালী আর মনসা এই দুজন আমাদের খুব জাগ্রত দেবী। কালীকে ভয় পায় না এমন মানুষ নেই। আমি দেখেছি যে এই দক্ষিণেশ্বরে কালী মন্দির পাশ দিয়ে একটা রেলওয়ে লাইন গেছে, দক্ষিণেশ্বরের পাশ দিয়ে, মন্দিরের পাশ দিয়েই প্র্যাকটিক্যালি। তো ওখানে শুনতাম যে আগেকার দিনে ব্রিটিশ আমলে দক্ষিণেশ্বরের মন্দির যখন ট্রেন ক্রস করত, তখন সাহেব গার্ড সে স্যালুট করত, মা কালীকে স্যালুট করত। ভয়ের ব্যাপার, এই জন্য এই মা কালীর পূজাটা ভয়ে, মা মনসার পূজাটাও ভয়ে। ভালোবাসার থেকে পূজাটা হবে, ভক্তি থেকে পূজা হবে তা না, ভয় ভক্তি। যাই হোক, সেসবগুলো আমাদের বিচার্য বিষয় নয়। আমরা মা কালীকে ভালোবাসি, মা মনসাকেও ভালোবাসি। শ্রীরামকৃষ্ণ এসে এই মা মনসার নয়, মা কালীর খ্যাতিটা বাড়িয়ে দিয়েছে। আজকে সারা পৃথিবীতে যে মা কালীর খ্যাতি, এটা শ্রীরামকৃষ্ণের জন্য প্রধানত। তবু আমি বলবো, ইতিহাসের সূত্রে সত্যের খাতিরে স্বীকার করতেই হবে যে শ্রীরামকৃষ্ণের আগে সাধক রামপ্রসাদ মা কালীকে জনপ্রিয়তা দিয়েছেন। তার গান কত সুন্দর, আমাদের মনকে মুগ্ধ করে। এবং সাধক কমলাকান্ত, তার যে লেখা গান, সেগুলো আমাদের মনকে আকর্ষণ করে, মুগ্ধ করে। তো শ্রীরামকৃষ্ণ এই ধারায় এসেছেন। এসে কি হলেন? পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাতৃ পূজারী। রামপ্রসাদ আছেন, কমলাকান্ত আছেন, কিন্তু ওদেরকে ছাড়িয়ে গেল শ্রীরামকৃষ্ণের খ্যাতি, শ্রীরামকৃষ্ণের জনপ্রিয়তা। এর মূলে কি আমি জানি না। হয়তো স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেন বলেই হয়তো এই খ্যাতিটা, জনপ্রিয়তাটা হয়েছে। আমি বলতে পারবো না, এটা গবেষকরা বলতে পারবেন। কিন্তু বিবেকানন্দের একটা ভূমিকা থাকতেই পারে। তিনি জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, যেমন কেশব সেন একজন জগৎ বিখ্যাত ব্যক্তি। কিন্তু কেশব সেন এখন আর কেউ জানে না নামটা। আজকের এই প্রজন্ম কি কেশব সেনের নাম জানে? এখন কেশব সেনের নাম আমাদের কথা মিলতে হবে। এই একটা অদ্ভুত গ্রন্থ, এই গ্রন্থটি পড়লে আপনি কেশব সেনকে পাবেন, আরও অনেককে পাবেন যারা আমাদের নবজাগরণের প্রসিদ্ধ পুরোধা বলে বিখ্যাত। তাদের অনেককেই এইখানে পেয়ে যাবেন, এই কথামৃতের মধ্যে পেয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণকে জানলে পরে, তার সঙ্গে পরিচয় হলে, এই কথামৃতের সঙ্গে পরিচয় হলে, এই বাংলা নবজাগরণের আমরা অনেক ব্যক্তিত্বকেই আমরা দেখতে পাব। তারা হয়তো কালীর পূজারই নয়, কিন্তু রামকৃষ্ণের কাছে আসছেন, রামকৃষ্ণের সঙ্গে পরিচয় হচ্ছে তাদের, এবং সেই সূত্রে তারা জনপ্রিয়তা লাভ করছে, রামকৃষ্ণের সূত্রে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আমাদের পরের শুক্রবারে আবার ক্লাস হবে কথামৃতটা। আমি আগের দিনে বলতে পারিনি ঠিক মতো, আমার একটা বাইরের অনুষ্ঠান ছিল, যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হলো না বলে আমি থেকে গেছি।
আজকে আমি এখানে আপনাদের কথামৃত ক্লাস নিলাম, পরের ক্লাসটা কিন্তু নেব আমি, মানে আমার ক্লাসটা হওয়ার কথা পরের শুক্রবার, তারপরে শুক্রবার এবং তারপরে শুক্রবার বোধহয় আমি থাকবো না, আমি বাইরে দীক্ষার জন্য বাইরে যাব। যেটা মনে রাখবেন, পরের শুক্রবার কিন্তু আমি কথামৃত ক্লাস করবো এখানে। আজকে আপনাদের এখানে আমার কথা এখানে শেষ করছি। আসলে কি হচ্ছে, বলতে গেলে না নানা রকম প্রসঙ্গ চলে আসে, ওর কথামৃতটাই হারিয়ে যায়। আমার শ্রীরামকৃষ্ণর কথা বলতে গেলে এই বিদ্যাসাগর চলে আসেন, কেশব সেন চলে আসেন, সব চলে আসেন, এগুলোও দরকার। কারণ দুর্গা প্রতিমায় আমরা দেখি একটা চালচিত্র থাকে, মা দুর্গার একটা চালচিত্র, সেখানে কত দেবতা দেবী অধিষ্ঠান থাকে। তাই এই শ্রীরামকৃষ্ণ একজন এই যুগের দেবতা, এবং তার কথা বলতে গেলেই এরা সব এসে যান, নানা কেশব সেন, বিদ্যাসাগর, রামপ্রসাদ, কমলাকান্ত সব এসে যান, স্বাভাবিকভাবে আসেন, জোর করে আনতে হয় না। আজকে আমরা এখানেই থামছি, আবার পরের শুক্রবার আমাদের কথামৃত আলোচনা হবে।